আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। প্রকৃত অর্থে জাহিলি যুগ বলতে বোঝায় আরবের সেই সময়কালকে যখন সেখানে কোনো নবী রাসূলের আবির্ভাব ঘটেনি বা কোনো ঐশী কিতাব নাজিল হয়নি, ফলে সমাজ সংস্কারের অভাবে অন্যায়, অবিচার, ধর্মীয় কুসংস্কার ইত্যাদি নানা অনাচারে ছেয়ে গিয়েছিল। এক কথায় বলা যায়, এই অন্ধকার সময়ই আইয়ামে জাহেলিয়াত। আরব ভূখণ্ডে যে সর্বগ্রাসী অন্ধকার ছিল, তার অনুরূপ অন্ধকার সমকালীন অন্য সমাজেও দৃষ্টিগোচর হয়। যদিও পার্থিব উন্নতি ও অগ্রগতি বিচারে ভারতীয়, পারসিক, রোম ইত্যাদি সভ্যতাগুলো এগিয়ে গিয়েছিল। জাহিলি বা জাহিলিয়া শব্দ আরবি জাহলুন থেকে এসেছে। এর অর্থ মূর্খতা সুলভ। আর আইয়ামে জাহিলিয়া বা জাহিলি যুগ মানে অন্ধকার সময়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের আগে গোটা বিশ্ব অন্ধকার ও মূর্খতায় নিমজ্জিত ছিল। আরব ঐতিহাসিকদের মতে ঈসা আলাইহিস সালামের ওফাতের পর থেকে ইসলামের আবির্ভাব পর্যন্ত সময়কে জাহিলি যুগ বলা হয়। পি.কে. হিট্রি ইসলামের আবির্ভাবের পূর্ববর্তী 1 শতাব্দীকালকে জাহিলি যুগ বলে উল্লেখ করেছেন। সিরাত গবেষক আল্লামা সফিউর রহমান মুবারকপুরী রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, জাহিলি যুগে আরব সমাজের সামাজিক অবস্থার সার কথা বলতে গেলে শুধু এটুকু বলতে হয় যে স্থিরতা ও কূপমণ্ডকতাই সমাজ জীবনের প্রধানতম বৈশিষ্ট্য। অজ্ঞতা, অশ্লীলতা, স্বেচ্ছাচারিতা ও কুসংস্কারে আচ্ছন্ন ছিল গোটা সমাজ। অসভ্য ও অন্যায়ের কাছে সত্য ও ন্যায় হয়ে গিয়েছিল পরাজয়। সাধারণ মানুষকে জীবনযাপন করতে হতো পশুর মতো। বাজারে পণ্যের মতো ক্রয় বিক্রয় করা হতো নারীদের, এবং কোনো কোনো ক্ষেত্রে তাদের সঙ্গে ব্যবহার করা হতো মাটি ও পাথরের মতো। গোত্র কিংবা রাষ্ট্র যাই বলা হোক না কেন, প্রশাসনের মূল ভিত্তি ছিল শক্তিমত্ততা। প্রশাসন পরিচালিত হতো শক্তিধরদের স্বার্থে। দুর্বল শ্রেণীর সাধারণ লোকজনের কল্যাণের কথা কশ্চিন কালেও চিন্তা করা হতো না। প্রজাদের কাছ থেকে গৃহীত অর্থ সম্পদে কোষাগার ভরে তোলা হতো এবং প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে সৈন্যদলের মহড়া ও যুদ্ধ বিগ্রহের উদ্দেশ্যে তা সংরক্ষিত হতো। পবিত্র কুরআনে একটি আয়াত থেকে জাহিলি যুগের ভয়াবহতা সম্পর্কে ধারণা লাভ করা যায়। আল্লাহ বলেন, তোমরা ছিলে অগ্নিকুণ্ডের প্রান্তে, আল্লাহ তা থেকে তোমাদেরকে রক্ষা করেছেন। সূরা আল ইমরান আয়াত 103। পবিত্র কুরআনে জাহিলিয়া শব্দ 4 বার ব্যবহার করা হয়েছে এবং এর মাধ্যমে জাহিলি যুগের 4টি মৌলিক অপরাধের দিকে ইঙ্গিত করা হয়েছে, যেমন 1. বিশুদ্ধ বিশ্বাসে অনুপস্থিতি, স্রষ্টা সম্পর্কে মন্দ ধারণা, আল্লাহর সঙ্গে বন্ধন হালকা হওয়া, সত্য বিমুখতা ইত্যাদি জাহিলি যুগের অন্যতম বৈশিষ্ট্য। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, তারপর তিনি আল্লাহ তাআলা তোমাদের উপর উহুদ যুদ্ধের দিন দুশ্চিন্তার পর নাজিল করলেন প্রশান্ত তন্দ্রা, যা তোমাদের মধ্য থেকে এক দলকে ঢেকে ফেলেছিল, আর অন্য দল নিজেরাই নিজেদের চিন্তাগ্রস্ত করেছিল। তারা আল্লাহ সম্পর্কে জাহিলি ধারণার মতো অসভ্য ধারণা পোষণ করছিল। তারা বলছিল, আমাদেরকে কি কোনো বিষয়ে অধিকার আছে? বলো, নিশ্চয়ই সব বিষয় আল্লাহর। তারা তাদের অন্তরে লুকিয়ে রাখে এমন বিষয় যা তোমার কাছে প্রকাশ করে না। সূরা আল ইমরান আয়াত 154। 2. জুলুমপূর্ণ সামাজিক কাঠামো ও মনগড়া রাষ্ট্রীয় আইন, আল্লাহর আইন বিরোধী শাসন ও বিধান এবং অর্থনৈতিক বৈষম্যপূর্ণ নিয়ম নীতি জাহিলি যুগের অন্যতম অনুষঙ্গ। পবিত্র কুরআনে আল্লাহ বলেন, তারা কি তবে জাহিলিয়াতের বিধান চায়? আর নিশ্চিত বিশ্বাসী সম্প্রদায়ের জন্য বিধান প্রদানে আল্লাহর চেয়ে কে বেশি উত্তম? সূরা মাইদা। 3. সমাজে ব্যাপক হারে অশ্লীলতার প্রসার, নারীদের জীবন, সম্পদ ও সম্ভ্রমের নিরাপত্তাহীনতা এবং অধিকার বঞ্চিত হওয়া জাহিলি সমাজের নিত্যচিত্র। মহান আল্লাহ বলেন,
আর তোমরা নিজ গৃহে অবস্থান করবে এবং প্রাক জাহিলি যুগের মতো সৌন্দর্য প্রদর্শন করো না। 4. গোত্রপ্রীতি, স্বজনপ্রীতি, সাম্প্রদায়িক মনোবৃত্তি ও জাতীয়তাবাদে আত্মমুগ্ধতা জাহিলি যুগের মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য। মহান আল্লাহ বলেন, যখন কাফিররা তাদের অন্তরে অহমিকা পোষণ করেছিল, জাহিলি যুগের অহমিকা। প্রিয় বন্ধুরা, আমরা জানি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পূর্ববর্তী বর্বর ও অসভ্য সমাজকে জাহিলি যুগে বলা হয়। সেই জাহিলি যুগের সাথে আমরা যদি বর্তমান সময়কে তুলনা করি, তাহলে আমরা কিছু লক্ষণ খুঁজে পাই। 1. মদ্যপান ও মাদক শক্তি। জাহিলি যুগে মানুষ মাদকাসক্ত ছিল। সমাজে মদ্যপানের ব্যাপক প্রচলন ছিল। বর্তমান যুগেও অনেক স্থানে মদ বৈধ। 90% মুসলমানের দেশ বাংলাদেশেও আইন করে মদ আমদানি ও বিক্রি বৈধ আছে। বার, কেবার, 5 স্টার হোটেল সহ সরকার অনুমোদিত অনেক মদের দোকান আছে। 2. জিনা বেভিচার। জাহিলি যুগে জিনা বেভিচার ছিল বেশি। বর্তমানেও বিশ্বব্যাপী জিনা বেভিচার বেড়ে চলছে। এমনকি 90% মুসলমানের দেশ বাংলাদেশে পতিতাবৃত্তির সুযোগ আছে। 3. সুদী কারবার। জাহিলি যুগে সুদের প্রচলন ছিল। 90% মুসলমানের দেশ বাংলাদেশেও সুদভিত্তিক ব্যাংক, বিমা, ইন্স্যুরেন্স সরকারি আইনে বৈধভাবে চলছে। জাহিলি যুগে উলঙ্গপনা ও বেহায়াপনা ছিল। কাবা ঘরে নারী পুরুষ উলঙ্গ হয়ে তোয়াফ করত। নাউজুবিল্লাহ। বর্তমান যুগে বিশ্বব্যাপী উলঙ্গপনা আধুনিক হয়ে দেখা দিয়েছে। একেবারে উলঙ্গ হয়ে চললে দেখতে কিছুটা বিশ্রী লাগে, তাই উলঙ্গপনা আধুনিকভাবে উপস্থাপিত হচ্ছে। বিভিন্ন দেশে সি বিচ তথা সমুদ্র উপকূলে উলঙ্গ নারীদের শুয়ে থাকার দৃশ্য দূষণীয় মনে করা হয় না। মোবাইলের উলঙ্গপনা এক পকেটে নিয়ে ঘুরতে হয়। পত্রিকা, ম্যাগাজিন অর্ধনগ্ন নারীদের ছবি ছাড়া নেই বললেই চলে। যে নায়িকা যত উলঙ্গ হতে পারে, বর্তমানে সে তত হিট নায়িকা। নাউজুবিল্লাহ। 5. যুদ্ধবিগ্রহ। জাহিলি যুগে সামান্য কারণে যুদ্ধ বাধ্য। যুদ্ধে অসংখ্য মানুষ নিহত হতো। বর্তমান যুগেও সামান্য কারণে যুদ্ধ বাধে। মিথ্যা অজুহাতে যুদ্ধ বাধে। ইরাকের কাছে মারণাস্ত্র আছে বলে সমৃদ্ধ ইরাককে ধ্বংস করা হলো, কিন্তু মারণাস্ত্র বলতে কিছুই পাওয়া গেল না। ফিলিস্তিনে নিরীহ নারী পুরুষ গণহত্যা হচ্ছে। 6. মারামারি, হানাহানি। জাহিলি যুগে সামান্য স্বার্থে গোত্রে গোত্রে মারামারি ছিল। বর্তমানে বিশ্বের কোথাও শান্তি নেই। রাজনৈতিক দলগুলোর মধ্যে পরস্পর হানাহানি, গণতান্ত্রিক প্রক্রিয়া নস্যাৎ করে ক্ষমতা স্থায়ী করে এক পক্ষ অপর পক্ষের উপর হামলা মামলা বর্তমানে স্বাভাবিক বিষয়। 7. আল্লাহর সঙ্গে শিরক করা। জাহিলি যুগে মুশরিকরা আল্লাহকে স্বীকার করার সঙ্গে সঙ্গে বিভিন্ন দেবদেবীর আরাধনা করত। কোনো দেবী ধন সম্পদের দায়িত্বশীল ক্ষমতাপ্রাপ্ত, কোনো দেবী বিদ্যার ক্ষমতাপ্রাপ্ত বলে বিশ্বাস করত, কোনো দেবী বিপদ দূর করার, দুর্গতি নাশ করার ক্ষমতাপ্রাপ্ত এভাবে মনে করা হতো। বর্তমান যুগেও তাই আছে। মুসলমান হয়েও কোনো মাজারের কাছে মধ্যে সুতা বাঁধলে সে গাছের সন্তান দেওয়ার ক্ষমতা আছে মনে করে। 8. মানুষের রচিত আইন কানুন। জাহিলি যুগে আল্লাহর দেওয়া আইন ও বিধান অমান্য করে গোত্র শাসকরা তাদের সুবিধা মতো মন গড়া নিজেদের আইনে গোত্র শাসন করত। আহলে কিতাব ও তাওরাত ইনজিল বিধান সুবিধা মতো পরিবর্তন করে বিকৃত করেছিল। বর্তমান যুগে আল্লাহর দেওয়া আইন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বাদ দিয়ে মন গড়া আইন করে রাষ্ট্র পরিচালনা করা হয়। ইংরেজ প্রণীত আইন অনেকাংশে এখনও আছে। দৃষ্টান্ত দিতে গেলে দেখা যাবে জাহিলি যুগে অনেক কিছু বর্তমানে আছে, বরং বর্তমান যুগে তা আরও বিস্তৃত ও আধুনিক হয়ে বিরাজ করছে। 9. নিরাপত্তাহীনতা। জাহিলি যুগে যেমন সারা বিশ্বে শান্তি নিরাপত্তা ছিল না, এখনও সে কারণেই শান্তি নিরাপত্তা নেই। 10. জাহিলি যুগে ছিল দুর্বলের প্রতি সবলের আধিপত্য, ধনী গরিব বৈষম্য, সম্মান ও মর্যাদার মানদণ্ড ছিল অর্থ ও ক্ষমতা। ক্ষমতাবান ও ধনীরাই হতো সমাজের নেতৃত্ব দানকারী, দুর্বল ও অসচ্ছলরা ছিল নির্যাতিত ও অবহেলিত।
বর্তমান সমাজেও জোর যার মুলুক তার নীতি বিদ্যমান। অযোগ্য ও অপরাধী হলেও অর্থ ক্ষমতার কারণে তারই হয় নেতৃত্বদানকারী, ফলে রক্ষক হয় ভক্ষক। পরিশেষে আমাদের জানা দরকার জাহিলি সমাজে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন, নবীর উম্মত হিসাবে আমাদের কি দায়িত্ব। ওহী আসার আগে যুবক বয়সে যুবকদের সংগঠিত করে হিলফুল ফুজুল সংগঠন করে এই অবস্থা পরিবর্তনের প্রচেষ্টা চালিয়েছেন। পরে নিরিবিলি হেরা গুহায় বসে চিন্তা শুরু করেন কিভাবে এই অবস্থার পরিবর্তন করা যায়। এই অবস্থায় আল্লাহর পক্ষ থেকে ওহী আসে, পৃথিবীতে শান্তি কিভাবে আসবে তা আল্লাহ বলে দেন। মক্কায় আল্লাহর বিধান পরিপূর্ণ বাস্তবায়ন সম্ভব না হওয়ায় মদিনায় গিয়ে সংগঠিত হয়ে আল্লাহর আইনে রাষ্ট্র পরিচালনার মাধ্যমে শান্তি ফিরিয়ে আনেন। পরে খলিফাদের আমলেও সে ধারা অব্যাহত থাকে, মানুষ সুখে শান্তিতে বসবাস করতে থাকে। আজও যদি ব্যক্তি, সমাজ, রাষ্ট্র সব ক্ষেত্রে আল্লাহর বিধান মেনে চলা হয়, আশা করা যায় আবার আসবে শান্তির ফল্গু ধারা। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বোঝ দান করুন, ফিতনা থেকে হেফাজতে রাখুন। আমিন।